আড়াই ঘণ্টায় শেষ দেশের পশ্চিমাঞ্চলের ২৫ মার্চের ঈদ যাত্রা ট্রেনের ১৪,৪৬৫ অগ্রিম টিকিট। এদিন দুপুর ২টা থেকে অনলাইনে ইস্যু করা হবে দেশের পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট। টিকিট কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে নানা অনিয়ম, অভিযোগ ও ভোগান্তির কথা জানান রেলপথের যাত্রীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আর নেই যাত্রীদের টিকিট কাটার চিরচেনা ভিড় ও দীর্ঘ লাইন। যাত্রীরা এখন ঘরে বসেই অনলাইনে কাটছে ট্রেনের টিকিট। তবে এ নিয়েও রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট কাটার জন্য তাদের পোহাতে হয় ভোগান্তি। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই উধাও ট্রেনের সকল টিকিট। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষের অসাধু কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই কালোবাজারির সাথে জড়িত অভিযোগও যাত্রীদের। অনলাইনের সুবিধা কই, অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আগে আপনার মনে করেন যে এত স্পিডে তো টিকিট শেষ হয় নাই, আর এখন যে স্পিডে শেষ হয়ে গেছে সব ট্রেনের টিকিট শূন্য। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গাটেরা কাইটে ফেলা, প্ল্যানিং করে কাইটে ফেলা পূর্ব থেকে। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। এবার কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসএ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে। কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।